সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের তৃতীয় অর্থাৎ সাজেশনমূলক যে ক্লাসগুলো রয়েছে এগুলোর তৃতীয় ক্লাসে আজকে হাজির হলাম। তো এখানে মূলত আমরা হচ্ছে এসএসসি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো রয়েছে সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচনা করতেছি এবং এখানে কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার বা উত্তরগুলো বলার চেষ্টা করব আমার এই ক্লাসের মাধ্যমে। তো সাথে থাকুন। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস। ঠিক আছে, তো এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটার পুরোটাই দেখবো যে কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এখানে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, এখানে একটা ভার্ব দেখাচ্ছে গট। গটটা মূলত এখানে ভি2 হিসেবে আছে, তাহলে ভি2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে নির্দেশ করে ডিডকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিডেন্ট করব, ডিডেন্ট, তারপর হচ্ছে উই, আর এই গটটা কিন্তু পরের বার গেট হয়ে যাবে, কারণ অলরেডি যেহেতু আমরা ডিড করে ফেলছি তাহলে গেটটাকে আর গট রাখার দরকার নেই। ঠিক আছে, তাহলে ডিডেন্ট উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস, যা আছে তাই। বলছে দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগেটেন, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তো আমরা জানি যে নেভার থাকলে আর মূলত অলওয়েজ হয়, আর ফরগেটেন থাকলে রিমেম্বার্ড হবে আর কি। তো আমরা এইভাবে চেঞ্জ করে নিলে হয়ে গেল, এই যে অলওয়েজ করছি আর এখানে রিমেম্বার্ড করলাম, যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। ওকে, বলছে 43 নম্বর নিয়মে বলছে, 43 নম্বর প্রশ্নে বলছে যে আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আই এম ভেরি গ্ল্যাড, আই ওয়াজ ভেরি গ্ল্যাড। তো এখানে মূলত গ্ল্যাড মানে খুশি হওয়া, তো আমরা এটার অপোজিট করব। আর এই যে ভেরি আছে, ভেরিটাকে আমরা মূলত এটলে রূপান্তর করব, এটা নিয়ম পড়াইছি আমি। তাহলে আই ওয়াজ নট, তো এই সেট বলতে পারি আমরা, সেট, আই ওয়াজ নট সেট, অথবা আই ওয়াজ নট আনহ্যাপি, অথবা আই ওয়াজ নট ডিসপ্লেসড। হ্যাঁ, আর এই ভেরিটাকে তুলে দিয়ে আমরা শেষে নিয়ে আসবো হচ্ছে অ্যাটল, ভেরিটাকে তুলে দিয়ে নিয়ে আসবো হচ্ছে অ্যাটল। ওকে, তারপরে 44 নম্বর প্রশ্ন বলা হয়েছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য সি বিচ, এটা এক্সক্লামেটরি করতে হবে। তো এই যে এক্সক্লামেটরি করতে হবে, করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরি আছে, ভেরির পূর্বে আমাদের কোনো আর্টিকেল নাই, যার জন্য হাউ দিয়ে শুরু হবে। ওকে, হাউ, এই যে হাউ এর পরে এক্সাইটেড, হাউ এক্সাইটেড নিলাম। এখন এখানে আই আছে, এই ওয়াজ, আই ওয়াজ সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বকে নিলাম, এটা নিয়ে আর এই যে বাকি টু সি দ্য সি বিচ, এটা হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশনটা শেষে বসা দিয়ে আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিলেই এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। ওকে, এখানে বলছে যে ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ, তো এটা মূলত হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, এবং এটাকে যখন আমাদের কি করতে বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে, তাহলে এখানে আমরা হচ্ছে এই যে ইফ এর জায়গায় নিব হচ্ছে আই উইশ, অথবা এখানে কিন্তু ইফ হওয়ার কথা না, এখানে উড দ্যাট হওয়ার কথা, উড দ্যাট না হয়ে ইফ দিছে। তো যাই হোক, ইফ থাক বা উড দ্যাট থাক, আমরা হচ্ছে আই উইশ করব, আর বাকিটা অপরিবর্তিত থাকবে, তাইলেই কিন্তু প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। এখানে টাইপিং মিস্টেক হতো বা ভিজিট, এখানে মূলত হচ্ছে সি হবে, এই ভিজিটের এখানে মূলত হচ্ছে ভিজিটে হবে। ওকে, 46 নম্বর প্রশ্নে বলছে যে ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ। তো এখানে এই যে ইজ দেয়ার এনিবডি বলছে, ইজ দেয়ার এনি, এই এনিটাকে বাদ দিব, বাদ দিয়ে আমরা নিয়ে আসবো হচ্ছে এভরি, আর এই যে বডিটা আছে, বডিটা এখানে বসে যাবে। আচ্ছা, হু ডাজ নটটা পুরোটাই আউট হয়ে যাবে, এখানে ওয়ান্ট, এই ওয়ান্টের সাথে এস যোগ করতে হবে। ঠিক আছে, ওয়ান্টের সাথে এস যোগ করে বাকিটা যা আছে তাই, তাহলে এভরিবডি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ। ওকে, 47 নম্বর প্রশ্ন বলছে যে এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ। তো এই যে উইথ আছে, উইথের জায়গায় আমরা কি করব, উইদাউট করব, আর এদিক সব ঠিক আছে, এই যে ইজ এর জায়গায় ইজ নট করব নেগেটিভ করার জন্য। হ্যাঁ, নট অ্যাকচুয়াল। তো এখানে বলা হলো যে এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট ছাড়া আর কি, ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ। ওকে, 48 নম্বর প্রশ্ন বলছে ওয়ান ক্যান নট বি সাকসেসফুল উইদাউট ইট। তো এটা ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে আমরা এখানে হচ্ছে ক্যান নট নেগেটিভ আছে, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যান নটটাকে বাদ দিয়ে ক্যান নিব, আমরা ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট প্রশ্ন করা হলো। ওকে, 49 নম্বর প্রশ্নে বলছে এ সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি, এক্সক্লামেটরি করতে বলছে। তো এখানে আমরা ভেরির পূর্বে আর্টিকেল পাই নাই, যার জন্য আমরা হাউ কে নিব। তো হাউ হ্যাপি এ সাকসেসফুল ম্যান ইজ, শেষে আশ্চর্যবোধক চিহ্ন হয়ে যাবে। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে
হু ডাজ নট ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ, হু ডাজ নট ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ। তো এটা অ্যাসার্টিভ করতে হবে। তো এই অ্যাসার্টিভ বাক্যটাকে আমরা যখন এইখানে দেখতে পাচ্ছি যে হু ডাজ নট আছে, তাহলে হু ডাজ নট কে রিপ্লেস করে আমরা এভরিবডি নিব, আর এই ওয়ান্ট আছে ওয়ান্ট এর সাথে অ্যাশ করব, ঠিক আছে। তাহলে ওয়ান্ট এর সাথে অ্যাশ করলাম এই কারণে যে এভরিবডিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমাদের ভার্বের সাথে কি হবে, অ্যাশ বা ইএস যোগ হবে। তাহলে এভরিবডি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ। ওকে, 51 নম্বর প্রশ্নে বলছে যে ইট ইজ নট অ্যান ইজি থিংস, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে ইট ইজ নটটা তুলে দিলাম, ইট ইজ নট এ, ইজির অপোজিট শব্দ হচ্ছে, ইজির অপোজিট শব্দ হচ্ছে ডিফিকাল্ট। ইজি মানে হচ্ছে কি সহজ, আর ডিফিকাল্ট হচ্ছে কঠিন। তাহলে ইট ইজ এ ডিফিকাল্ট থিং করলাম। ওকে, এবার বলছে বিং ইন্ডাস্ট্রিয়াস, বিং ইন্ডাস্ট্রিয়াস কর্মঠের মাধ্যমে এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, এটা নেগেটিভ করতে হবে। তাহলে আমরা হচ্ছে কর্মঠের মাধ্যমে তো আমরা সফলতা অর্জন করতে পারি। তো এখানে বিং লেজি বা আইডল, নান ক্যান, এই এভরিওয়ানের পরিবর্তে হলো নান, অথবা নো ওয়ান বা নোবডি আমরা করতে পারি, নোবডি ক্যান প্রসপার ইন লাইফ, ঠিক আছে, প্রসপার ইন লাইফ। ওকে, 53 নম্বর প্রশ্ন বলছে অ্যান আইডল ম্যান লিডস এ ভেরি মিসারেবল লাইফ এক্সক্লামেটরি, এটা করতে সহজ ব্যাপার, যে এই যে ভেরি সামনে হচ্ছে এ আছে, তারপরে হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট এ মিসারেবল লাইফ। তারপরে বলছে অ্যান আইডল ম্যান লিডস। ওকে, তারপরে 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট আর ইনটেন্টিভ টু দেয়ার স্টাডিজ, ইনঅ্যাক্টিভ হবে এটা, ইনঅ্যাক্টিভ বা ইনটেন্টিভ। আচ্ছা, এখানে বলছে বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর ইনঅ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। তো এটাকে মেক ইট নেগেটিভ সেন্টেন্স, এবং এখানে অনেক কিছু বলা থাকতে পারে, যে নেগেটিভ সেন্টেন্স বলার পরে কিন্তু এখানে বলছে যে সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য অরিজিনাল মিনিং, ঠিক আছে। এইটা দেখে ঘাবড়াবার কোনো কিছু নেই, মানে এটা হচ্ছে মূলত আমরা যেভাবে সচরাচর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি সেটাই করব, বাট এখানে আমরা জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বাক্যটা নেগেটিভ হয় ঠিকই, কিন্তু অর্থটা কিন্তু একই থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে অর্থটা একই থাকবে, যার জন্য এখানে ওরা আবার বলে দিচ্ছে প্রশ্নে যে সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য অরিজিনাল মিনিং, মিনিং যেন চেঞ্জ না হয়। তো প্রশ্নে বলা হচ্ছে বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর ইনঅ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ, এখানে এটাকে নেগেটিভ করার সময় আমরা যেটা করব যে বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নট, এই যে আর এর পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট করছি, ঠিক আছে। অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ বলছে, আর এখানে হচ্ছে অ্যাটেন্টিভ করলাম, অপোজিট করলাম, ঠিক আছে। অপোজিট করে বাকিটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, ফুল স্টপ। ওকে, বলছে 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওয়েস্টিং টাইম ইজ হার্মফুল ফর দ্যাম, অর্থাৎ সময় নষ্ট করা তাদের জন্য খারাপ বা ক্ষতিকারক। এখানে বলছে মেক এট ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে এই ইন্টারোগেটিভ করার সময় দেখবো অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে ইসেন্টটাকে আমরা সামনে নিব, ইসেন্ট ওয়েস্টিং টাইম হার্মফুল ফর দ্যাম, ঠিক আছে, এটাই অ্যান্সার। আর পরে বলছে 56 নম্বর প্রশ্ন বলছে হু লাভস দেম দেন, ঠিক আছে। তাই মেক ইট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং অ্যান অরিজিনাল মিনিং, এখানেও বলা আছে। তো আমরা হু এর পরিবর্তে জাস্ট খালি নো বডি করব, আর কোনো পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো বডি নো ওয়ান নান থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এটার পরিবর্তে হু হয়, বাকিটা অপরিবর্তিত থাকে। ওকে, 57 নম্বর প্রশ্ন বলছে হি ইনহারিটেড এ ভেস্ট প্রপার্টি ফর হিজ ফাদার অ্যান্ড সিস্টার, মেক ইন ইন্টারোগেটিভ করতে বলছে। ইনহারিটেড এটা ভি2, যার জন্য আমরা ডিডেন্ট করব, আর হি দিয়ে ইনহারিট করব, বাকিটা যা আছে তাই থাকবে। ওকে, তারপরে 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হি ডিড নট ম্যারি, মানে সে বিবাহ করেনি। তো এটা আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ করব, যার জন্য আমরা লিখবো হি, এই যে ডিড নটটা নির্দেশ করে পাস্ট টেন্স কে, যার জন্য আমরা ওয়াজ কে নিব, এখানে ওয়াজটা ভি2 হিসেবে কাজ করছে। ডিড নট ম্যারিড, হি ওয়াজ নট, মূলত হি ওয়াজ নট ম্যারিড না, এটা হবে মূলত হচ্ছে হি ওয়াজ আনম্যারিড, ঠিক আছে। আমরা যদি এভাবে করি হি ওয়াজ আনম্যারিড, তাইলে হয়ে যাবে আনম্যারিড, সে হচ্ছে অবিবাহিত। আর এখানে যদি ওয়াজ নটই আবার রাখি, তাহলে এটা নেগেটিভ হলো, এটা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে হি ওয়াজ আনম্যারিড হবে। 59 নম্বর প্রশ্নে বলছে দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, মেকে ইন্টারোগেটিভ করতে বলছে। জাস্ট আমরা এখানে দেখবো হচ্ছে এই যে রাইটার্স, রাইট,
রাইটার্স মূলত হচ্ছে ভার্বটাকে দেখবো, সরি ভার্বকে দেখবো। তো মূলত হচ্ছে ভার্ব হচ্ছে কন্টেইন বলতে পারি। এই ভার্বটা যেহেতু ভিউ ওয়ানে আছে যার জন্য ডু নট করবো সামনে, আর বাকিটা কোনো পরিবর্তন হবে না, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, 7 নম্বর প্রশ্ন বলছে দে গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার। তো এই যে বোথ এবং এন্ড আছে, জাস্ট এইগুলোর জায়গায় আমরা পরিবর্তন করব। বোথের জন্য আমরা নিব হচ্ছে নট অনলি, আর এন্ডের জন্য নিব হচ্ছে বাট অলসো, বাকিটার কোনো পরিবর্তন হবে না, নেগেটিভ হয়ে যাবে। 61 নম্বর প্রশ্ন বলছে সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং এক্সক্লামেটরি। তাহলে ভেরির পূর্বে আর্টিকেল আছে কি? নাই। তাহলে আমরা এখানে হাউ দিয়ে শুরু করব, হাউ ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং, তারপর হচ্ছে সাম বুকস আর। ওকে, 62 নম্বর প্রশ্ন বলছে নাথিং বাট, নাথিং বাট, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, এখানে আর দেখার কোনো অপশন নেই। নাথিং বাট আছে মানে এই যে বুকস বস্তু, বস্তুর পূর্বে নাথিং বাট বসছে, আর নাথিং বাট বসলে এটা রিপ্লেস করে হচ্ছে অনলি কে, এটা রিপ্লেস করে অনলি কে। ওকে, বাকিটা অপরিবর্তিত থাকবে। মাদার তেরেসা ইজ অ্যান ইনোসেন্ট সরি আইকন টু মেনি মেনি পিপল। তো এখানে মূলত এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে, এখানে ইজ অক্সিলারি ভার্ব, তাহলে ইজ অ্যান্ড মাদার তেরেসা অ্যান আইকন টু মেনি মেনি পিপল, এখানে মূলত প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, এরপর বলছে 64 নম্বর প্রশ্ন বলছে শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভ করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু ওয়ান অফ দ্য আছে এখানে, এই ওয়ান অফ দ্য এর পরে মূলত হচ্ছে অ্যাডজেক্টিভের ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্যাটা নির্দেশ করে, অর্থাৎ ওয়ান অফ দ্য রিপ্লেস করবো আমরা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউর পরে এক্সটেনশন হচ্ছে এই যে পারসন অফ ওয়ার্ল্ড, আমরা এখানে পারসন অফ ওয়ার্ল্ড নিব। আর যেহেতু এখানে ইজ আছে এটা আর হয়ে যাবে, কারণ ভেরি ফিউ থাকলে বাক্যটি প্লুরাল হয়। ওকে, এরপরে এস, আর এই যে গ্রেটেস্টটাকে গ্রেট করব, গ্রেট এস, এই যে সাবজেক্টটা, প্রথম সাবজেক্টটা শেষে বসে যাবে সি। ওকে, তারপরে 65 নম্বর প্রশ্নে বলা হয়েছে শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড দ্য ইল ফ্যাক্ট। তো এটা নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করার সময় আমরা নিয়ম জানি যে ভেরি এটা উঠে গিয়ে আমাদের শেষে এট অল হয়, ঠিক আছে, এই যে এট অল হয়েছে, এট অল হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে কাইন্ড আছে, ভেরির পরের যে ওয়ার্ডটি থাকবে সেটার অপোজিট শব্দ বসবে, অপোজিট শব্দ বসাবো, কাইন্ডের অপোজিট শব্দ বসবে। আর এই যে ওয়াজ আছে, ওয়াজ অক্সিলারি ভার্ব, তার সাথে নট করলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই অর্থ ইয়াটা হলো কি, যে শি ওয়াজ নট, নট এই ভেরিটাকে তো তুলে দিলাম, কাইন্ডের অপোজিট আনকাইন্ড, তারপর টু দ্য নিডি অ্যান্ড দ্য ইল ফ্যাক্ট, আর এই যে ভেরির জন্য আমরা শেষে এট অল নিলাম। মূলত এইগুলো হচ্ছে যেই প্রশ্নগুলো এখানে আলোচনা করা হলো, এবং এই প্রশ্নগুলোর যে নিয়ম থেকে আসছে সেই নিয়মগুলোকে আমি এখানে হাইলাইট করার জন্য এগুলো এখানে দিয়েছি। আমার বইটা যার কাছে আছে তারা মূলত হচ্ছে এই নিয়মগুলো, যেই নিয়মগুলো থেকে এই প্রশ্নগুলো আসছে সেই নিয়মগুলো একটু রিভাইজ করে নিবা। আর তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এইখানে যেগুলো আমি মূলত শো করলাম আমার এই স্ক্রিনে, যেই প্রশ্নগুলো উত্তরগুলো এখানে আলোচনা করলাম, এগুলো আমি আমার ক্লাসেও আলোচনা করেছি। যারা হচ্ছে ক্লাসে নাই তারা, মানে ক্লাসের বাইরে যারা, তারা হচ্ছে মূলত এই যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো আছে এগুলো যদি নোট করে বা নিয়ে পড়া যায়, এগুলো থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। তো সাথে থাকুন, পরবর্তী ক্লাস অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ, থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভের নিয়ে আসবো, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। তো সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ, এবং আমার প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।